হ্যালো এভরিওয়ান, আপনারা যদি এখনকার শর্ট ভিডিওগুলো খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন বেশিরভাগ শর্ট ভিডিওগুলোতেই কিন্তু ক্যাপশন বা সাবটাইটেল ব্যবহার করা হয়। আর এই ক্যাপশন বা সাবটাইটেলের জন্যই কিন্তু আমাদের কাছে এই শর্টগুলো দেখতে সুন্দর লাগে। আপনারা যারা প্রিমিয়ার প্রো বা অন্য কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করেন তারা হয়তো বা জানেন এ সকল সফটওয়্যারগুলোতে অটো ক্যাপশনের সিস্টেম থাকলেও বাংলা অটো ক্যাপশনের কোনো সিস্টেম নেই। তাই আমরা যদি বাংলায় ক্যাপশন লিখতে চাই তাহলে আমাদের পুরো ভিডিওটিতেই টাইপ করে করে এই ক্যাপশনটি অ্যাড করতে হয়। তবে চিন্তার কোনো কারণ নেই, এটি এআই এর যুগ। তো আজকে আমি আপনাদের একটি এআই এর সাথে পরিচয় করিয়ে দেব, যেটির নাম ক্লিপচ্যাম্প। এই ক্লিপচ্যাম্প এআইটি ব্যবহার করে আপনারা আপনাদের ভিডিওতে কয়েক সেকেন্ডের ভিতরেই ক্যাপশন বা সাবটাইটেল অ্যাড করে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমাদের প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোমে। এখানে আসার পর আমরা এখান থেকে সার্চ দিব ক্লিপচ্যাম্প লিখে। ক্লিপচ্যাম্প লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট আসবে। তো আমরা এখান থেকে ক্লিপচ্যাম্পের ওয়েবসাইটে প্রবেশ করব। এখন আমরা যদি একটু উপরের দিকে খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো ট্রাই ফর ফ্রি, এখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের সামনে ক্লিপচ্যাম্পের সাইন ইন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কানেক্ট উইথ গুগল আপনারা করে দিতে পারেন। গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর কন্টিনিউ করে দিবেন। এখন আমাদের সামনে ক্লিপচ্যাম্পের হোম পেজ চলে এসেছে। এখান থেকে আমরা সরাসরি ক্রিয়েট এ নিউ ভিডিওতে ক্লিক করে দেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপচ্যাম্পের ইন্টারফেস। এখন যদি আপনারা উপরের দিকে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন ইম্পোর্ট মিডিয়া। এখানে ক্লিক করে আপনারা যেই ভিডিওর উপরে ক্যাপশন অ্যাড করতে চান সেই ভিডিওটিকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে এটিকে ধরে ড্র্যাগ করে টাইমলাইনে এনে ছেড়ে দিবেন। এখন যদি আপনারা রাইট সাইডে উপরের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ক্যাপশনের আইকন আছে, এটিকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে টার্ন অন অটো ক্যাপশনস এটিকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিতে হবে। তবে এখানে একটু সমস্যা আছে। সমস্যাটি হলো আমাদের যে বাংলাদেশি বাংলা ভাষা সেটি এখানে সাপোর্ট করে না। তো আমাদের এখান থেকে ইন্ডিয়ান যে বাংলা ভাষাটি আছে সেটিকে সিলেক্ট করে দিতে হবে। সেটি সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে যদি আপনারা একটু উপরের দিকে যান তাহলে আপনারা এখানে দেখতে পাবেন বাঙালি ইন্ডিয়া, এটিকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে যে আপনারা ফাঁকা বক্সটিকে দেখতে পাচ্ছেন এটিকে আপনারা চেক ইন করে দেবেন। তারপর ট্রান্সক্রাইব মিডিয়া এখানে ক্লিক করে দিবেন। এখন ক্লিপচ্যাম্প আপনাদের কাছ থেকে একটু সময় নেবে এই ভিডিওটিতে ক্যাপশন অ্যাড করার জন্য। এখন যদি আপনারা রাইট সাইডে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ক্লিপচ্যাম্প এআই এর মাধ্যমে আপনাদের ক্যাপশনটি এখানে লিখে দিয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে চেক করে নিতে পারেন যে আপনাদের ক্যাপশনের বানানটি ঠিক আছে কিনা। যদি কোনো বানান ভুল থাকে তাহলে আপনারা সেটিকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো বানান চেঞ্জ করার জন্য সিম্পলি আপনারা যে বানানটি চেঞ্জ করবেন সেটির উপরে ডাবল ক্লিক করে দিবেন। তারপর কিবোর্ড থেকে সেটির শুদ্ধ বানানটি আপনারা লিখে দেবেন। সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি ক্যাপকাট। এখন যদি আমরা এই ভিডিওটি প্লে করি, আশা করি আপনারা সকলেই ক্যাপকাট, তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ক্যাপশন অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনারা চান এই টেক্সটগুলোর ফন্টও আপনারা চেঞ্জ করতে পারেন, আবার কালারও আপনারা চেঞ্জ করতে পারেন। তো ফন্ট অথবা কালার চেঞ্জ করার জন্য সিম্পলি এই ক্যাপশনের উপরে আপনারা ডাবল ক্লিক করে দিবেন। তাহলে রাইট সাইডে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ, অ্যালাইন, প্রাইমারি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, পজিশন। তো এখান থেকে আপনারা যে কোনোটি আপনারা চেঞ্জ করে নিতে পারেন। সাপোজ আমি এখান থেকে এর ফন্টটি চেঞ্জ করে দেখাই আপনাদের। আমি একটি ফন্ট সিলেক্ট করে দিলাম। এখন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমার ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। আর আমি যদি এটির কালার চেঞ্জ করি, আমি প্রাইমারি কালারটি চেঞ্জ করছি। চেঞ্জ করে আমি এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখানে এটি রেড কালার সিলেক্ট হয়ে গেছে। আবার চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিলাম। তো এইভাবে আপনারা ফন্ট কালার চেঞ্জ করে নিতে পারেন আপনাদের মন মতো। তো এখন এক্সপোর্ট করার জন্য আপনারা এখানে উপরে দেখতে পারবেন এক্সপোর্টের অপশন। এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করে নিতে পারেন। আপনারা এখান থেকে এক্সপোর্ট দিলে আপনাদের ভিডিওর কোয়ালিটি খারাপ হবে না। তো আমি এখান থেকে ফুল এইচডি এটিকে সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি এক্সপোর্ট হচ্ছে। তো এখন যদি আমি এই ভিডিওটি প্লে করি, আশা করি আপনারা সকলেই ক্যাপকাটের নাম জানেন। কিছু কিছু প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটর আছে যারা ক্যাপকাটের নাম শুনলে কেমন জানি করে, কিন্তু আপনারা যদি তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে ক্যাপশন অ্যাড হয়ে গেছে।
তো আপনারা চাইলে এভাবে আপনার ভিডিওতে ক্যাপশন অ্যাড করে নিতে পারেন। আর আপনারা যদি চান এই ক্লিপচ্যাম্পের ওয়েবসাইটটি আপনারা মোবাইল দিয়েও ইউজ করতে পারবেন। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে ক্লিপচ্যাম্প ব্যবহার করে কয়েক সেকেন্ডের ভিতরেই আপনার ভিডিওটিতে আপনি ক্যাপশন অ্যাড করে ফেলতে পারবেন। আপনারা যদি চান এটি দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন। আপনারা যদি এই ক্লিপচ্যাম্পের ফুল টিউটোরিয়াল চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা যদি এমনই ভিডিও এডিটিং রিলেটেড আর নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।